তো বন্ধুরা, এই যে পুঁই শাক দেখুন, পুঁই শাকটার একবার সাইজটা দেখুন কীরকম মোটা, দেখেছেন? তো বাড়িতেও আরও কিছুটা আছে, ওটাই হবে না, আর একটু দরকার ছিল আর কি, তার জন্য আবার এলাম। চলুন গিয়ে আনাজটা কেটে ফেলি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব 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 ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। সকালবেলা উঠে দেখুন এই যে চা বসিয়ে দিয়েছি। তো চা খাবে আমার বাড়ির লোক। তো আমার ভিডিওতে যিনি নতুন দেখছেন, মানে ভিডিওটা আমার যিনি নতুন দেখছেন, তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলে রাখি, আমার ভিডিওগুলো কিন্তু হয় সাধারণত বাড়ির রান্না বান্না প্লাস আমি বাড়িতে সারাদিন কি করি, মানে আমার ডেলি লাইফ ব্লগটাই হয়, ঠিক আছে? তো অতি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্টস করবেন। আমি না ডালের জল গরম বসিয়ে দিয়েছিলাম, করে এখানে ডালের জল গরম বসিয়ে দিয়েছিলাম, কীরকম ফুটছে, এবার ডালটা দিয়ে দেবো। আমার তো ডাল, সত্যি কথা বলতে মুসুর ডাল সিদ্ধই খেতে বেশি ভালো লাগে সোমবারের থেকে। আর টক ডাল হলে তো কোনো কথাই নেই, সেটাও ভালো লাগে, কাঁচা আম দিয়ে টক ডাল, কিন্তু সেদ্ধটাই বেশি, কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে আর ডিম ভাতে দিয়ে বেশ সেদ্ধ খেতে খুব ভালো লাগে। ডাল এখানে সিদ্ধ বসিয়ে দিয়ে, এই দেখুন ফ্রিজ থেকে না মৌরলা মাছটা আমি বের করে এনেছি। কি সুন্দর দেখুন, মৌরলা মাছগুলো ফ্রিজে ছিল, তবুও যেন মনে হচ্ছে টাটকা একদম। এই দেখুন কত সুন্দর। মৌরলা মাছের ভাজা, ভাতে, পাতুরি, ভাপা, যে যাই পারে যেটাই করবেন, আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক যেটা করবেন সেটাই খেতে অমৃত, কি বলে? আজকে ভাবছি কুমড়ো পুঁই শাক করবো, ঠিক আছে? তো সেদিন নিরামিষে হয়েছিল, আজকে মাছের মাথা দিয়ে করব, তার জন্য মাঠে যাচ্ছি পুঁই শাকটা তুলে আনতে। চলুন যাই। এসে এই যে কাকু এসছে, তো কাকুকে বললাম যে কাকু একটু পুঁই শাক তুলে দাও। তো কাকু সঙ্গে সঙ্গে রাজি, মোটামুটি কাকুর সাথেই চলে যাচ্ছি পুঁই শাকটা আনতে। আজকে মাছের মাথা দিয়ে জমিয়ে বেশ একটা তরকারি হবে। এই তো এইখানে আছে তো। অল্প দাও, হ্যাঁ। কি বলছিলে বলো? এই পুঁই গাছটা আর এখান থেকে কেটে এই গোড়াটাকে যদি যত্ন করে লাগানো যায়, হ্যাঁ, তাহলে পরবর্তীকালে এই গাছটা উঠে আবার সেই যখন মিজড়ির সময় হ্যাঁ, অনেক সুন্দর হবে। মানে এইটা হচ্ছে যে খাওয়াও যাবে, আবার এই গোড়া লাগানোও যাবে। এক কাজ দু কাজে, মানে দু কাজে এক কাজ। এখানে মাঠ থেকে তো পুঁই শাক তুলে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এইটাই যা মোটা আর কত বড় দেখুন। আর ওই বলেছিলাম না কিছুটা আছে, এই যে এগুলো কিছুটা আছে আর কি। তো এটা করব। আর এই যে দেখুন, এটা না আমাদের গাছের, ওই যে যেখান থেকে যে পাতা তুলেছিলাম না, সেই গাছেই এই মিষ্টি কুমড়োটা হয়েছিল। অর্ধেকটা সেই দিন রান্না করেছিলাম, আর আজকে অর্ধেকটা রান্না করব। কুমড়োটা দেখুন ছোট, সাইজটা কিন্তু ছোট ছিল, কিন্তু এই দেখুন একদম পুরু, দারুণ। আর কি মিষ্টি কুমড়োটা, দারুণ ছিল টেস্ট। চলুন আনাজটা কেটে নিই ফট করে। তো বন্ধুরা, আনাজ কেটে এখানে মোরলা মাছে নুন হলুদ মেখে এই যে তেল গরম করে ভাজতে বসিয়ে দিচ্ছি। তো মাছটা এখানে ভাজা হতে থাক, আর আমি ওখানে মশলাটা বেটে নিই। বন্ধুরা, এখানে ভাজা হচ্ছে মোরলা মাছ। মোরলা মাছ ভাজা খেতে কে কে ভালোবাসেন কমেন্টস করে কিন্তু জানাবেন, অপেক্ষায় থাকলাম। দেখুন এখানে না আমার মোরলা মাছটা বেশ সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি মাছগুলো। আর এই যে মাথাটা রেখেছি না, এটা পুঁই শাক কুমড়ো করবো বলে। তো এখানে মাছগুলো যখন ভাজা হয়ে গেছে, তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে নামিয়ে কড়ার মধ্যে আর একটু পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দেওয়ার পর এখানে কিন্তু আমি বেটে রেখেছি শুকনো লঙ্কা, রাই সর্ষে, আর এখানে পেঁয়াজ।
এর মধ্যেই দিয়ে দেবো দেখুন হলুদ, আর নুন দিয়ে কিন্তু বাটা আমার। তো এইগুলোকে দেখুন এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। হ্যাঁ, এতে কি হয় জানেন, কালারটা খুব ভালো আসে। এইভাবে একবার রান্না করে দেখবেন, কালার খুব ভালো আসে। শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি, কারণ আমি লঙ্কা মশলা যখন বাটি এই সর্ষের সাথে বেটে নিয়েছিলাম, তো তার জন্য আর এক্সট্রা করে দিইনি, কারণ প্রচুর ঝাল হয়ে যাবে। আর লঙ্কার গুঁড়ো তো বেশি খাওয়াও ভালো না, কাঁচা লঙ্কাটাই ভালো, কিন্তু এসব ক্ষেত্রে একটু না দিলে হয় না আবার। তো তেল গরম হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এই মশলা থেকে যখন এই দেখুন তেল বেরিয়ে যাবে, তেলটা কিন্তু আমার বেরোনো শুরু হয়ে গেছে। মশলা যখন তেলটা ছেড়ে দেবে তখনই এবার বাটি ধোয়া যে জলটা, আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, এই জলটা দিয়ে একটু ফুটতে দেবেন। কীরকম জল দেওয়ার পর ফুটছে, এরপরে দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলো দিয়ে আরেকবার ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার। টাটা।